আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা বেসরকারি শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য আজকের একটি খুশির দিন, কারণ হচ্ছে আপনাদের যে এপ্রিলের বেতনটা সেটা কিন্তু এখনও শিক্ষা মন্ত্রণালয় থেকে ছাড় করা হয়নি, যার কারণে এখন আপনারা হাতে পাচ্ছেন না। তো এটা নিয়ে কিন্তু অনেক দিন যাবত আপনারা টেনশনে করতেছেন যে আসলে এপ্রিল মাসের বেতনটা পাবেন কি না। তাদের জন্য আজকে একটু সুখবর রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে আপনাদেরকে অফিসিয়ালিভাবে যেটা জানিয়েছে সেটা হচ্ছে এপ্রিলের বেতনটা কিছুদিনের ভিতরে পেয়ে যাবেন। তো পুরো ভিডিওটি দেখলে আরও গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন। আশা করছি পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিও শুরুতে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, সেটি হলো আপনি যদি এই চ্যানেলের নতুন একজন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা দেখেন প্রকাশিত হয়েছে যে এপ্রিলের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো নিয়ে যা জানালো মাসি। দেখেন 27 এপ্রিল 2025 রিসেন্ট যে খবরটা, আমরা কিন্তু সেই খবরটি আপনাদেরকে এখন পড়ে শোনাচ্ছি। অনেকে ভাবেন যে পুরোনো খবরটি, দেখেন 27 এপ্রিল 2025 রিসেন্ট যে খবরটা প্রকাশিত হয়েছে সেই খবরটি এখন আপনাদেরকে পড়ে শোনাবো। বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব এখনও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়নি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি। আগামী সপ্তাহে বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে বলে জানা গেছে। এখনও পাঠায়নি, আগামী সপ্তাহে পাঠানো হতে পারে। রোববার 27 এপ্রিল মাওসির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান এই তথ্য জানিয়েছেন। ইএমআইএস সেল প্রধান জানান, নতুন এমপিভুক্ত শিক্ষকদের জন্য সার্ভার ওপেন করে দেওয়া আছে। চলতি সপ্তাহে এটি বন্ধ করা হবে। এরপর বেতনের প্রস্তাব মাওসির সংশ্লিষ্ট শাখার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে যাবে। কবে নাগাদ শিক্ষক কর্মচারীরা এপ্রিল মাসের বেতন পেতে পারেন, এমন প্রশ্নের জবাবে খন্দকার আজিজুর রহমান আরও বলেন, আমরা সবকিছু দ্রুত শেষ করার চেষ্টা করছি। আশা করছি মে মাসের প্রথমার্ধের মধ্যেই শিক্ষক কর্মচারীরা এপ্রিল মাসের বেতন পাবেন। জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এপ্রিল মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্র 4টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। এর পরিপ্রেক্ষিতে গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজে 209 জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড়ে। পরবর্তী সময়ে গত 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় দফে 67,000, তৃতীয় দফে 84,000 এবং চতুর্থ দফে 8,200-এর অধিক শিক্ষক কর্মচারী ফেব্রুয়ারি মাসের বেতন পেয়েছেন। গত 16 এপ্রিল থেকে এসব শিক্ষক কর্মচারী মার্চের বেতন ও বৈশাখী ভাতার টাকা পেতে শুরু করেন। এখন তারা এপ্রিল মাসের বেতনের অপেক্ষা রয়েছেন। তা আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।